আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমি পাবনায় বসবাস করি। পাবনায় বসবাস করার সূত্র ধরে কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে একদম পাবনার বুকে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল যে প্রজেক্ট, এই ব্যয়বহুল প্রজেক্টটা আস্তে 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 সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে চালু হওয়ার যে প্রসেসিং সেটা শুরু হয়ে গেছে। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ফুয়েল লোডিং বলতে এর যে প্রধান জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এর জ্বালানি হলো ইউরেনিয়াম, যেটাকে পরমাণু বলে, আমরা যেটাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলি। এই জ্বালানি আপনার এতটুকু ইউরেনিয়ামের প্লেট থাকে। এটা আবার 12 ফিট প্রায় লম্বা একটা রডের ভিতর ভরা থাকে। ওই 12 ফিট লম্বা অনেকগুলো রড মিলে একটা বান্ডেল হয়। ওই বান্ডেলগুলো এই যে পারমাণবিকের যে রিয়েক্টর আছে, এই রিয়েক্টরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। মোট একটা ইউনিটে 163খানা ওই ফুয়েল বান্ডিল ঢুকাইতে হবে। তো এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, জটিল একটা কাজ। তো সেই জটিল প্রক্রিয়ার কাজটি শুরু হয়েছে ইতিমধ্যে। গত 28 তারিখ থেকে শুরু হয়ে প্রতিনিয়ত চলছে। তো মোটামুটি তাদের কর্তৃপক্ষের বরাদ দিয়ে যতটুকু আমরা জানতে পারি যে 40 থেকে 45 দিন সময় লাগবে এই ফুয়েল রডগুলো পারমাণবিক চুল্লিতে প্রবেশ করাতে। 163টি রড প্রবেশ করাতে বা 163টি বান্ডেল জ্বালানি প্রবেশ করতে মোটামুটি 40 থেকে 45 দিন সময় লাগবে। এখন আমরা বিদ্যুৎ পাবো কবে, এটা প্রশ্ন থাকে। এই বিদ্যুৎটা ফুয়েল রড যখনই চুল্লিতে প্রবেশ করাচ্ছে বা করানো শেষ হলে এটা মোটামুটি একটা পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। প্রায় 150টার মতো পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর হয়তো বা আমরা জুলাই মাসে প্রথম সপ্তাহে জুলাই শেষ সপ্তাহে আমরা হয়তো বা পরীক্ষামূলকভাবে এখান থেকে বিদ্যুৎ পাবো। তো ডিসেম্বরে হয়তো ফুল লোডে আমরা বিদ্যুৎ পাইতে পারি। পরীক্ষামূলকভাবে প্রথমে 5 মেগাওয়াট, 10 মেগাওয়াট, 20 মেগাওয়াট, 50 মেগাওয়াট এরকম করে আস্তে আস্তে জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ যোগ হবে। তো এখান থেকে ফুল লোড পাইতে হয়তো বা আমরা ডিসেম্বর নাগাদ এখান থেকে ফুল লোডে বিদ্যুৎ পাইতে পারি। এখন প্রশ্ন হলো, এই জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার সাথে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো কেমন, যে এখান থেকে পারমাণবিক বোমা তৈরি হবে কিনা। আদৌ কোনোদিনও এইখান থেকে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব নয়। কারণ ইউরেনিয়ামটা প্রকৃতি থেকে পাওয়া যায়, যে জ্বালানিটা এটা প্রকৃতি থেকে পাওয়া যায়। এই প্রকৃতি থেকে পাওয়া জ্বালানিকে শোধন করা লাগে। এটা শোধন অনেক জটিল একটা প্রক্রিয়া, শোধন করতে হয়। শোধন করতে 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 এটাকে একটা পারমাণবিক বোমা তৈরি করতে গেলে এই 90 ভাগ শোধন করতে হয়। তো আর আমরা যে আমাদের দেশে যে ইউরেনিয়ামটা ব্যবহার হবে, এটা হলো মাত্র 5 ভাগ শোধন করা। তা আমাদের দেশে তো আর ইউরেনিয়াম শোধনাগার নেই। এই ইউরেনিয়াম দিয়ে কোনো দিনও পারমাণবিক বোমা হবে না। পারমাণবিক বোমা এখান থেকে তৈরি করা সম্ভব নয়। এখন এখান থেকে এই যে পারমাণবিক চুল্লিতে বা রিয়েক্টরে যে পরিমাণ ফুয়েল রড, 163খানা ফুয়েল রড প্রবেশ করাবে, এই ফুয়েল রডগুলো কি প্রতিদিন প্রবেশ করাবে? না, প্রতিদিন প্রবেশ করাবে না। 163খানা রড প্রবেশ করানোর পর এই যে রিয়েক্টরের ভিতরে এর যে রাসায়নিক বিক্রিয়া শুরু হবে, এতে করে প্রচুর পরিমাণ তাপ উৎপাদন হবে। এইটা একটানা 18 মাস, একটানা কোনো রকম কোনো কিছু ছাড়া একটানা 18 মাস এটা চালু থাকবে। একটাবার চিন্তা করছেন? একবার সেখানে বিক্রিয়া শুরু হলে আপনি আগুনও দেখতে পাবেন না,
বা দেখবেনও না যে পানি গরম হচ্ছে। কিন্তু একটানা 18 মাস একটানা বিক্রিয়া হওয়ার পর সেটা থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপাদন হবে। সেই তাপ আপনার টিউবের ভিতর থাকা বা পাইপের ভিতর থাকা যে পানি আছে, পানিকে বাষ্প করবে, বা রিয়েক্টরের ভিতরে যে পানি আছে এই পানিকে বাষ্পে পরিণত করবে। এই বাষ্পটা আবার পাইপের ভিতর দিয়ে গিয়ে যাবে টারবাইনে। পাইপের ভিতর দিয়ে টারবাইনে যাওয়ার পর ওই বাষ্পের যতটা স্পিডে বাষ্প যাবে, ওই স্পিডের কারণে টারবাইনটা ঘুরবে। ঘোরার কারণে জেনারেটর ঘুরবে, আর জেনারেটর থেকে সচরাচর যে নিয়মে বিদ্যুৎ উৎপাদন হয় সেই নিয়মেই বিদ্যুৎ উৎপাদন হবে। এখন চিন্তা করেন যে 18 মাস কোনো প্রকার জ্বালানি এখানে প্রবেশ করাতে হবে না। হ্যাঁ, 18 মাস পর কি হবে? চালু অবস্থাতেই 1/3 জ্বালানি পরিবর্তন করতে হবে। এই যে 18 মাসে মনে করেন 163 বান্ডেল রড সেখানে দিচ্ছে, এর 1/3 3 ভাগের 1 ভাগ রড বা সেখান থেকে পরিবর্তন করবে। পরিবর্তন করলে আবারও সে 18 মাস, আবারও 18 মাস পরে গিয়ে 1/3 রড পরিবর্তন করবে, আবারও সে 18 মাস। এরকম করে একটানা এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাবে 60 বছর। এটাকে যদি আরও অধিকতর রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এখান থেকে বিদ্যুৎ পাবে প্রায় 100 বছর। তো এখান থেকে ক্ষয়ক্ষতি কীরকম হবে? আমরা যেহেতু পাবনায় থাকি সেহেতু অনেকে ধারণা করতে পারে যে আসলে পারমাণবিক বা ইউরেনিয়াম তো খুব জটিল এখানে রেডিয়েশন ছড়িয়ে পড়ে। আসলে রেডিয়েশন যে পরিমাণ পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি, এটা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর আগের রাশিয়া এবং জাপানে দুইটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অ্যাক্সিডেন্ট হয় বা ব্রাস্ট হয় বা যে কোনো দুর্ঘটনা ঘটে, সেই এলাকা কিন্তু আগামী 20,000 বছর মানুষ বসবাসের অনুপযোগী কেমনে? ওখানে প্রচুর পরিমাণ রেডিয়েশন। ওখানে মানুষ বসবাস করলে হয় বিকলাঙ্গ হবে পেট থেকে, না হলে ক্যান্সার হবে, না হলে অনেক রোগ ব্যাধি হবে। তো ওইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন করে যেহেতু শুরু করছে, তো এখানে সর্বাধুনিক প্রযুক্তিটাই ব্যবহার হয়েছে। তারপরেও সতর্কতার মাইন নেই। এখানে যারা কাজ করছে তারা অবশ্যই নিরাপত্তা নিয়েই কাজ করছে। আর এখান থেকে কোনোদিনও পারমাণবিক বোমাও তৈরি করা সম্ভব নয়। আর এখানে যে বর্জ্যটা থাকবে, এখন ইউরেনিয়ামগুলো যে ছাই বা বর্জ্য হবে, এই বর্জ্য 18 মাস পরে যখন বের করবে, এইগুলো যাবে কোথায়? এইগুলোর সলিল সমাধি, এইটাও ক্ষতিকর। এটাকে আবার এখানে রাখবে না, এখানে ওই জাহাজে ভরে আবার সে রাশিয়ার মাল রাশিয়াতে নিয়ে চলে যাবে। ওরা ওখানে মাটির নিচে, ঠিক আছে, হাজার বছরের জন্য ওটাকে মাটি দিবে। অথবা কিছু হয়তোবা এখান থেকে অস্ত্র তৈরির কিছু হয়তো কাঁচামাল তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। আর না হলে বাকি যে উচ্ছিষ্টাংশ থাকবে সেটাকে একবার 1000 বছরের জন্য মাটি চাপা দিবে। কারণ এটা এমন একটা জিনিস যে পরিবেশে ছড়ায় পড়লে খুব ক্ষতিকর। তো এই ছিল মোটামুটি কথা। আর আমরা এখান থেকে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এখন এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে 12-14 টাকা খরচ হয়। আর আমাদের পারমাণবিক যদি চালু হয়ে যায়, এখানে বিদ্যুৎ উৎপাদন খরচ হবে 3-4 টাকা। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট, $13.5 বিলিয়ন একটা প্রকল্প। তো তারপরেও যেহেতু ডিসেম্বরে চালু হচ্ছে, আশা করি এই জন্য এটা দেশ এবং জাতি মানুষের জন্য ভালোই হবে। তো প্রিয় দর্শক, সাথেই থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সাথে আবারও গল্প করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।